এক বছর আগে যখন আমি পোর্ট্রেট ড্রয়িং প্রথম শুরু করি তখন আমার কোন জিনিসটা সবথেকে কঠিন লাগতো জানো? না আঁকতে। গ্রিড মেথড ইউজ করে তো আমি ইজিলি যে কোনো নোজ ড্রয়িং করে দিতে পারি, বাট যখন আমি ফ্রি হ্যান্ডে ট্রাই করতে যেতাম তখন কিন্তু রেজাল্ট অতটা ভালো হতো না। তো তোমরাও কি সেম প্রবলেম ফেস করছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই প্রবলেমের একটা পার্মানেন্ট সলিউশন দেবো। তোমরা হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, স্ল্যান্ট লাইন আর সার্কেল আঁকতে পারো তো ব্যাস, তাহলেই হবে। এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করতে পারো, আজকের পর থেকে নোজ ড্রয়িং এর আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটা যাতে অতিরিক্ত লম্বা না হয়ে যায় সেজন্য ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করলাম। আর ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো, কারণ এই ভিডিওর মাঝে আমি তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রেখেছি। ওকে, আর বেশি ভুল না বলে শুরু করা যাক। তো এটা আঁকবে কিভাবে? তো প্রথমে 5টা ভার্টিক্যাল প্যারালাল লাইন্স টানো, এবার নিচের দিকে 2টা প্যারালাল হরাইজন্টাল লাইন্স আর উপরের দিকে 2টো। এবার আমি যা যা স্টেপস করছি সেগুলো 1 বাই 1 ফলো করতে থাকো। রেফারেন্স লাইন কমপ্লিট। এবার রেফারেন্স লাইনের হেল্প নিয়ে কিভাবে আউটলাইনটা ড্র করছি সেটা দেখে নাও। এবার করব শেডিং। Shading complete, nose drawing complete.
ভিডিওর শুরুতে যে আমি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টের কথা বলেছিলাম, তো তোমরা যদি চাও যে তোমাদের আঁকা ড্রয়িং আমি আমার নেক্সট ভিডিওতে দেখাই, সাথে সাথে তোমাদের কি ভুল হচ্ছে, কোন পোর্শনটা ইমপ্রুভমেন্টের প্রয়োজন, এই সমস্ত ডিসকাস করি, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ছবি পাঠাতে পারো। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। তো তোমাদের একটা কাজ করতে হবে, এই ভিডিওটা তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করো, তাদেরও বলো যে তারা তাদের ড্রয়িং যেন আমায় পাঠায়। এভাবে টোটাল 20টা ড্রয়িং সাবমিট হলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। এটা আঁকা তো আরো সোজা। প্রথমেই 3টা ভার্টিক্যাল প্যারালাল লাইনস টানো। এবার এইভাবে একটা স্ল্যান্ট লাইন টেনে নাও। রাইট সাইডের লাইন দুটোর মাঝে একটা ছোট সার্কেল, আর লেফট সাইডের লাইনের উপর একটা বড় সার্কেল। রেফারেন্স লাইন কমপ্লিট। এবার ভালোভাবে দেখে নাও যে আমি এই রেফারেন্স লাইনগুলো ইউজ করে কিভাবে আউটলাইনটা ড্র করছি। এবার রেফারেন্স লাইনগুলো মুছে ফেলো। এবার আমার মতো করে ডিফারেন্ট গ্রেডের পেন্সিল ইউজ করে সেট করতে থাকো। আর তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো, তাহলে এই রাইট সাইডের ভিডিওটাতে ক্লিক করো। থ্যাংক ইউ।